হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি মাল্টিপল ইনহেরিটেন্স, অর্থাৎ কিভাবে পিএসপিতে মাল্টিপল ইনহেরিটেন্স করানো হয় সেই জিনিসটা আমরা দেখব। তো তার আগে আমি একটা কথা বলি যে পিএসপিতে মূলত মাল্টিপল মানে চেইন ইনহেরিটেন্স সম্ভব, সিঙ্গেল ইনহেরিটেন্স সম্ভব, কিন্তু একটা ক্লাস কখনো দুইটা ক্লাসকে ইনহেরিট করতে পারে না, অর্থাৎ মাল্টিপল ইনহেরিটেড সম্ভব না। কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সের যে কাজটা, সেই কাজটা আমরা পিএসপিতে করতে পারি, সেটা করতে পারি ট্রাইটের সাহায্যে। তো চলো ট্রাইটটাই দেখি। তো সর্বপ্রথম আমি আমার জাম সার্ভারটা চালু করব, অ্যাপাচি মাই স্কিল স্টার্ট হওয়ার পর অ্যাডমিনে ক্লিক করব। এটা ডাইরেক্ট আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আমি আমার প্রজেক্টের নামটা দেবো। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, ইয়ারো দে ই সিটি প্রজেক্ট। মাই প্রজেক্ট যাওয়ার পর আমি আমার এডিটরটি ওপেন করবো। এডিটরে মাই প্রজেক্টটি ওপেন করব। ওপেন করার পর আমি এখন নতুন একটা ফাইল নেব। এখানে আমি একটা ফাইল নিলাম MULTI মাল্টি ইন ইনহের ডট পিএইচপি, মানে মাল্টিপল ইনহেরিটেন্স। এবার ইন্ডেক্স পেজে যত কিছু আছে সব কিছু সিলেক্ট করলাম, কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা হাঁটালাম, তারপরে সেভ করলাম। তো এটা জাস্ট আর একটা সিম্পল ডিজাইন, তাছাড়া কিছু না। তো এখানে যত পিএসপি কোড আছে সবগুলোকে হাঁটালাম। হাঁটানোর পর এটাকে এখন আমার ব্রাউজারে এই মাই প্রজেক্টের পেছনে আমার ফাইলটার নাম দেব ডট পিএসপি। তো কিছু আসার কথা না, কারণ আমি কোনো কিছুই এখন লেখেই নি। পিএসপিতে মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না, কারণ একটা ক্লাস সর্বোচ্চ একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে। তো যখন আমাদের প্রয়োজন পড়ে মাল্টিপল ইনহেরিটেন্স করার, অর্থাৎ মাল্টিপল একটা ক্লাস যাতে মাল্টিপল ক্লাসের বৈশিষ্ট্যকে ইনহেরিট করতে পারে, এই জাতীয় যখন আমরা সমস্যা পড়ি তখনই আমরা ট্রাইটস ব্যবহার করি। কারণ ট্রাইটের সাহায্যে আমরা মাল্টিপল কোড ব্লক একটা সিঙ্গেল ক্লাসের ভিতর ব্যবহার করা যায়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বোঝা যাবে। তো আমরা একটা ট্রাইট নিয়ে, মূলত ট্রাইট কিওয়ার্ড আছে, ট্রাইট কিওয়ার্ড, তারপর আছে ট্রাইটটার নাম, তারপর তার কোড ব্লক শুরু। তো ট্রাইটটার একটা নাম দেবো, ধরো আমি ডেমো ওয়ান এবং তার কিছু কোড দেবো। যেমন তার কিছু বৈশিষ্ট্য দিলাম, ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম ডট ডাটা, একটা ফাংশন দিতে পারি গেট মেসেজ। তো আমি দিলাম FUNCTION ফাংশন গেট মেসেজ। তো গেট মেসেজ দেওয়ার পর রিটার্ন দিস সিঙ্গুলারও ডাটা। আচ্ছা, আমরা একটা ডেমো ট্রাইট নিলাম, আমরা আরেকটা ট্রাইট নেব এবং এর নাম দেব ট্রাইট ডেমো 2 এবং এর প্রপার্টিস ডেটা 1 দিলাম, এখানেও ডেটা 1 দিলাম, এখানেও ডেটা 1ই দেওয়া লাগবে। গেট মেসেজ সেম নাম, ঠিক আছে, ব্যাপার না। এবার আমরা একটা ক্লাস নেব, CLAWS ক্লাস। ক্লাসের পর ক্লাসের নামটা দেবো। তো ক্লাস নাম দেব ম্যান, তারপরে এর কোড ব্লক শুরু। এবার এখানে আমরা এই ট্রাইট দুটাকে ইউজ করব, ইউজ demo1 কমা demo2। জাস্ট আমরা এখন এর প্রপার্টিসগুলো ব্যবহার করতে পারি। ডেমো 1 এর প্রপার্টিস যেমন ডাটা ব্যবহার করতে পারি এবং এই গেট মেসেজ ব্যবহার করতে পারি। গেট মেসেজ অবশ্যই ওভাররাইট হয়ে গেছে একটা, আমরা যদি গেট মেসেজটা প্রিন্ট করি তো এটা রিটার্ন করবে। অথবা আমরা এখানে কোনো কিছু লিখলাম না, জাস্ট একটা ক্লাস নিলাম এবং এটা যদি নিজস্ব কোনো প্রপার্টিস দিয়ে থাকি, আমাদের নিজস্ব কোনো প্রপার্টিস আমরা দিলাম না। তো এখন আমরা ম্যান ক্লাসের একটা অবজেক্ট বানাবো। অবজেক্ট বানায় অ্যাক্সেস করার চেষ্টা করব। অবজেক্ট নিউ ম্যান, এর কোনো কনস্ট্রাক্টর কিছু নাই, তো দেওয়া লাগবে না কোনো ডেটা। তারপর আমরা লিখব ইকো। আমরা এখন এই অবজেক্টে ম্যান, দেখো দুইটাকে কিন্তু ইউজ করছে ডেমো 1 তো ডেমো 2। এই ডেমো 1 আর ডেমো 2 যেহেতু প্রপার্টিস আছে, আমরা এখন এগুলো ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে লিখি অবজেক্ট সিঙ্গেল অ্যারো ডেটা, তাহলে এটা কি এই প্রপার্টিসটাই অ্যাক্সেস করবে এবং এটা প্রিন্ট অবস্থায় আমাকে দেখাবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, আনএক্সপেক্টেড
ভেরিয়েবল ডট ডেটা আছে লাইন 28 একটা ইউনিট শুরু করেছে। চলো সমাধান করি। 29 নম্বর এইখানেও মূলত আমরা এখানে অ্যাক্সেস মডিফায়ার দেওয়া লাগবে আমাদের। তো আমরা এখানে অ্যাক্সেস মডিফায়ার দেবো পিউ পাবলিক। এখানে আমরা অ্যাক্সেস মডিফায়ারটা দিলাম। অ্যাক্সেস মডিফায়ারটা দিলেই হবে। সমস্যা সমাধানের পর আমরা যদি রিফ্রেশ করি, আচ্ছা ফ্যাথরা নিল রাইট মেথড মেসেজ এখানে ওভাররাইট, এখানে সমস্যা হয়ে গেছে। মেসেজের নেম কনফ্লিক্টে গেট মেসেজ এটা 1 দিতে। আশা করি এবার সব কিছু ঠিকঠাক থাকবে। এবার সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখো এখানে ম্যানে একটা ক্লাস নিলাম, সেই ক্লাসে কিন্তু আমরা কোনো কিছুই এর নিজস্ব প্রপার্টিস নিই নাই। এখানে জাস্ট দুইটা ট্রাইটসকে ব্যবহার করেছে, ট্রাইটস 1 ডেমো 1 আর ডেমো 2। এর ডেমো 1 এর কিছু বৈশিষ্ট্য ছিল, ডেমো 2 তে কিছু বৈশিষ্ট্য ছিল। তো সেগুলোকে ডাইরেক্ট ইনহেরিট করার মতো, যেমন আমরা একটা ক্লাসকে ইনহেরিট করলে তার প্রপার্টিসগুলো অলরেডি ব্যবহার করতে পারি, ঠিক সেরকম ইনহেরিট করার মতো এখানে ওই প্রপার্টিসগুলো আমরা এখন অ্যাক্সেস করতে পারি। তো ম্যান ক্লাসের একটা অবজেক্ট নিয়ে আমরা সেই প্রপার্টিসগুলোতে অ্যাক্সেস করতে পারি। তো এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যে একটা ট্রাইটস আর একটা ক্লাস অলমোস্ট সেম, কিন্তু তাদের ভিতরে ডিফারেন্স আছে। যেমন একটা ক্লাসের একটা অবজেক্ট নেওয়া যায়, কিন্তু একটা ট্রাইটসের কোনো অবজেক্ট নেওয়া যায় না। একটা ট্রাইটস আর একটা ট্রাইটসকে কখনো ইনহেরিট করতে পারে না, অর্থাৎ এক্সটেন্ড করতে পারে না, কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন আমরা একটা ক্লাসের ভিতরে ইউজ করলাম, ঠিক সেরকম ইউজ করতে পারলাম। ঠিক আছে, তারপরে আমরা এটাকে সেইন আকারের ইনহেরিটেন্স করাতে পারি না। এছাড়াও আরও দু একটা কিছু পার্থক্য, সামান্য কিছু পার্থক্য আছে ক্লাস এবং ট্রাইটসের মাঝে। যদি তোমাদের জানার খুবই আগ্রহ থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করে দিও। এটা ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফিজ।